ভার্বের সেকেন্ড ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবার। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে ভার্ব কত ধরনের, জার্মান ভার্ব কত ধরনের আছে এবং কি কি ধরনের ভার্বের বলতে পারেন যে ভার্বের ক্লাসিফিকেশন দেখব। ভার্ব মূলত দুই ধরনের হয় জার্মান ল্যাঙ্গুয়েজে, দুই ধরনের ভার্ব। একটা হচ্ছে রেগেলমেসিক ভার্ব আর একটা হচ্ছে উনরেগেলমেসিক ভার্ব। রেগেলমেসিক ভার্বকে আপনারা যদি আমি বাংলায় বলি যে যেই ভার্বটা মনে রাখার জন্য বলি যে ভার্বটা নিয়ম মেনে চলে বা যেই ভার্বটার কনজুগেশনটা একটা নিয়মের মধ্যে পড়ে, সেটাই হচ্ছে রেগেলমেসিক ভার্ব বা রেগুলার ভার্ব। যেমন মাখেন, লেনেন, স্পিলেন, আরবাইটেন, কাউফেন, এগুলি হচ্ছে রেগেলমেসিক ভার্ব অথবা রেগুলার ভার্ব। এগুলির কনজুগেশন কিভাবে করতে হয়, এগুলিকে কনজুগেশন করার জন্য কনজুগেশন বলতে এখানে একটু বলে নেই। কনজুগেশন বলতে ধরেন আমরা যখন বলি বাংলায় আমি খাই, তুমি খাও, আমরা খাই, হ্যাঁ, আমরা কিন্তু বলি না যে আমি আমি খাও বলি না, আমি খাই বলি, তুমি খাও বলি। এই যে খাওয়ার যে একটা ভার্ব, এটা যে সাবজেক্ট মানে আমি তুমির সাথে যে সাবজেক্ট অনুযায়ী যে চেঞ্জ হচ্ছে, এটা কি হচ্ছে কনজুগেশন বলে। তো রেগেলমেসিক ভার্বের ক্ষেত্রে এই কনজুগেশনের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই ভার্বগুলির পিছনে ইএনটা উঠায় দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট আকারে মানে ইএনটা পিছন থেকে উঠায় দিয়ে ইএনের বদলে পিছনে যদি ই বসায় দেওয়া হয়, ইসের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এই যে আয়ের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে ই, ডুয়ের ক্ষেত্রে এস টি, এর ক্ষেত্রে টি যদি বসায় দেওয়া হয়, মানে এই নিয়মটা যদি রুলসটা যদি ফলো করা হয়, তাহলে হচ্ছে রেগেলমেসিক ভার্বের কনজুগেশন করা যায়। আর এই যে রেগেলমেসিক ভার্বের যে কনজুগেশনটা, এটা আমরা যখন কনজুগেশনের ক্লাস শিখব বা কনজুগেশনের ভিডিও দিব তখন আপনারা শিখে যাবেন। আর যাদের লেভেল ভালো বা যারা অলরেডি A2 অথবা B1 লেভেলে, তারা অবশ্যই আমার এটা বুঝে গেছে যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি যে কনজুগেশন বলতে। তো সুতরাং এটা হচ্ছে ভার্বের একটা ধরন, রেগেলমেসিক ভার্ব। এটা হচ্ছে নিয়মের মাধ্যমে থাকে, এটার কনজুগেশন মুখস্থ করতে হয় না, এটাকে নিয়মের মধ্যেই কনজুগেশন করা যায়। একটা শিখলেই এটাকে কনজুগেশন করা সম্ভব। 2 নাম্বার হচ্ছে উনরেগেলমেসিক ভার্ব, যেটার কনজুগেশন সাধারণত নির্দিষ্ট কোনো নিয়ম মানে না এবং এটাকে কনজুগেশন সাধারণত মুখস্থ করতে বা শিখতে হয়। আরেকটা হচ্ছে জাইন ভার্ব, যেটা আমরা ইংলিশে টু বি ভার্ব বলি, বা যেই ভার্বগুলি যে বলতে যে আমি একজন ছাত্র, হ্যাঁ, ich bin ein স্টুডেন্ট, এই ধরনের বাক্য বলার ক্ষেত্রে বা হওয়া, এই জাইন ভার্বটা ব্যবহার করা হয়। জাইন ভার্বের কনজুগেশনও আমাদেরকে শিখতে হয়, এটা মুখস্থ করতে হবে। জাইন ভার্বের কনজুগেশন আস্তে আস্তে আমরা যখন ভার্বের অন্য ভিডিওগুলি বা অন্য ভিডিওগুলি দিব তখন আস্তে আস্তে এটা শেখা সম্ভব। আর জাইন ভার্ব এটাকে আবার হেল্পস ভার্বও বলা হয়, কেননা জাইন ভার্ব দিয়ে যখন আমরা অতীতের কথা বলবো পার্টিসিপস হয়ের, তখন এই জাইন ভার্ব দিয়ে ওই মানে পাস্টের কথা বলা যায়, যে পার্টিসিপস হয় ইউজ করলে হাবেন অথবা জাইন সেকেন্ড পজিশনে, আর শেষে গিয়া পার্টিসিপস হয় ব্যবহার করলে এটা জাইন ভার্ব হেল্পস ভার্ব হিসাবে ব্যবহার হয়। ঠিক একইভাবে হাবেন ভার্বও। তারপর হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব আসলে প্রধানত 6টা মডেল ভার্ব আছে জার্মান ল্যাঙ্গুয়েজে, যেগুলি হচ্ছে যদি সেকেন্ড পজিশনে বসে এবং শেষে গিয়া ভার্বের একটা ইনফিনিটিভ ফর্ম হয়। এই ইনফিনিটিভ ফর্ম হলে তখন আর
তখন মডেল ভার্বটা কনজুগেশন করা লাগে না। সরি, মডেল ভার্বটা কনজুগেশন করে হচ্ছে সেকেন্ড পজিশনে বসে, আর শেষে গিয়া মূল ভার্বের মেন ফর্ম বসে। আরেক ধরনের ভার্ব আছে যেটা হচ্ছে রেফ্লেক্সিভ ভার্ব, যেটা সাধারণত এটা আমরা যখন লেভেল বাড়বে তখন আস্তে আস্তে শিখবো এবং ভিডিও দিয়ে শেখাবো। তারপর এখানে একটু বলে রাখি যে রেফ্লেক্সিভ ভার্ব হলো হচ্ছে এগুলি, যেটা হচ্ছে ধরেন নিজেকে, যেমন ইস ভাসে মিশ, ইস ফ্রয় ডু ফ্রয়েস ডিশ, তুমি খুশি হচ্ছ, জেটস জিস, সে বসছে। এই যে মিশ, ডিশ, জিস এগুলি যখন আমরা শিখব তখন আমরা রিফ্লেক্সিভ ভার্ব বুঝে যাব। আরেক ধরনের ভার্ব হচ্ছে টেন বারেন ভার্ব। টেন বারেন ভার্বের প্রেফিক্সগুলি আলাদা হয়ে যায়। যেমন আউফস্টেন, আউফস্টেন মানে হচ্ছে ওঠা, তাহলে আউফ স্টেন দুইটা অংশ। আমরা যখন এই সেন্টেন্সটা লিখব, এই ধরনের ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স লিখব, যে আমি ঘুম থেকে উঠি, ইস স্টে আউফ, তো সুতরাং যে ভার্বের যে প্রথম অংশটা এটা একদম সেন্টেন্সের শেষে গিয়ে বসবে। তো সেন্টেন্সের শেষে গিয়ে বসলে আর কোনো মানে এটাই নিয়ম। একদম সহজভাবে বললে ভার্বের প্রথম অংশটা শেষে গিয়ে বসবে একদম সেন্টেন্সের শেষে, আর যে ভার্বের দ্বিতীয় অংশটা থাকবে এইটা সেকেন্ড পজিশনে কনজুগেট আকারে কনজুগেশন হয়ে সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয়ে বসবে। এটাই টেন বারে ভার্ব। আর যেটা টেন বারে ভার্ব না, নর্মাল ভার্ব, এটাকে আর কি আমি আরেকটা ক্লাসিফিকেশন করে বলছি যে টেন বারে ভার্ব, যে প্রাফিক্স কখনো আলাদা হয় না। আরেকটা ভার্বের ধরন হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। যেমন এই ভার্বগুলির পরে সবসময় অ্যাকুজাটিভ হয়। হ্যাঁ, আমরা যখন লেভেল যখন বাড়বে আস্তে আস্তে, যখন আমরা অন্যান্য ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাকুজাটিভ কী। যেহেতু এটা বিগিনার লেভেলের ভিডিও, জাস্ট আমি একটা কমপ্লিট ওভারভিউ দেওয়ার জন্য বলতেছি, যাতে একটা ভিডিওর মধ্যে বা একটা পিডিএফের মধ্যে যে জার্মান ল্যাঙ্গুয়েজের কতগুলি ভার্ব আছে এটা দেখানোর জন্য জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে ভার্বের একটা অ্যাকুজাটিভ ভার্ব বলতে ভার্ব আছে যেগুলি পরে সরাসরি অ্যাকুজাটিভ, এই ভার্বের পরে সরাসরি অ্যাকুজাটিভ অবজেক্ট যদি কাকে বা কি লাগে বা কাকে বা কি প্রশ্ন বোঝা যায় তখন অ্যাকুজাটিভ ভার্বগুলি মানে অ্যাকুজাটিভ হয়। হ্যাঁ, যেমন হাবেন ভার্বটা একটা অ্যাকুজাটিভ ভার্ব। উদাহরণস্বরূপ ইস হাবে আইন বুক, আমার একটি বই আছে। কি আছে? হাবেন ভার্ব মানে আমার আছে, কি আছে, এই যে কি দ্বারা প্রশ্নের উত্তরটা হইল, এই জন্য এটা হচ্ছে অ্যাকুজাটিভ। কাউফট আইনেন কম্পিউটার, কাউফেন মানে হচ্ছে কেনা, কে কিনে, কি কিনে। তো কি কিনে এটার উত্তরটা হচ্ছে অ্যাকুজাটিভ। মানে একটা ভার্বকে প্রশ্ন করলে যদি কি দ্বারার উত্তরটাই হবে অ্যাকুজাটিভ। এটা যখন আপনারা অ্যাকুজাটিভ ডাটিভ বা নমিনেটিভের ক্লাস করবেন বা ভিডিও দেখবেন তখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাকুজাটিভ ভার্বের যদি কেউ লিস্টটা মনে রাখে বা কেউ যদি জানে যে হ্যাঁ এটা অ্যাকুজাটিভ ভার্ব, এটার পরে সরাসরি অ্যাকুজাটিভ হবে বা এই ভার্বটা অ্যাকুজাটিভ ভার্ব, তাহলে তার জন্য সেন্টেন্স লেখা সহজ হয়ে যাবে বা সুবিধা হয়ে যাবে। সেম এক নিয়ম ডাটিভ ভার্বের ক্ষেত্রেও। যেমন এই ভার্বের পরে সবসময় ডাটিভ অবজেক্ট মানে কার কাছে কার জন্য লাগে, মানে প্রশ্ন করে বোঝা যায় যে বেম কার কাছে বা কার জন্য। ইস হেল্পে ডিয়ার, যেমন হেল্পেনটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব। এই হেল্প মানে আমি কাকে হেল্প করছি। হেল্পেনটা হচ্ছে ডাটিভ ভার্ব। এই হেল্পেনের পরে এর জন্য সবসময় ডাটিভ পার্সোনাল প্রোনোমেন হবে। তো সেম একই ক্ষেত্রে ভার্ব এন্ড মিট অ্যাকুজাটিভ ডাটিভ ইম্পারেটিভ ভার্বও আছে। ইম্পারেটিভ ভার্ব বলতে আমরা যখন কোনো ভার্বকে নির্দেশমূলক বুঝাই, যেমন মাখ, ছোট ছোট ভার্ব গে, কম হিয়া, মাখ স্নেল, একটা লেভেল অনুযায়ী লেভেলের পরে এগুলি আস্তে আস্তে
মানে একটা লেভেলের পরে শেখা যাবে বা শেখা হবে। তারপর আরেকটা ভার্বের ধরন হচ্ছে ইনফিনিটিভ মিট সু। যেমন ইনফিনিটিভ সু মানে সুটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইস ফার্স্টে ডয়েচ সু lernen, আমি জার্মান শিখতে চেষ্টা করি। এই যে এই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে লিখতে গেলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব হয় তখন সু দিয়ে আরেকটা ভার্ব লেখা যায়। এগুলি যখন আস্তে 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 এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা কমপ্লিট ওভারভিউ দেওয়া যে কী কী ভার্ব আছে বা কী কী ভার্বের একটা কমপ্লিট ওভারভিউ দেওয়া। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ডেসক্রিপশনে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফটা জাস্ট একটা ওভারভিউ।